তারা একদিনে আব্রাহাম লিঙ্কনের দিকে 101টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই জিনিসগুলো ঘন্টায় 2000 মাইলেরও বেশি গতিতে যায়। এ কথাগুলো কোনো ইরানি জেনারেলের নয়, এই ভয়ঙ্কর স্বীকারোক্তি নিজের মুখেই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ঘটনা পেন্টাগন এতদিন ধরে বিশ্বের কাছে লুকিয়ে রেখেছিল, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সেই সত্যই ফাঁস করে দিলেন। তিনি হয়তো এটিকে আমেরিকার প্রতিরক্ষা বিজয় বলে চালানোর চেষ্টা করেছেন, কিন্তু তার প্রতিটি শব্দই ফুটে উঠেছে ইরানের মিসাইল শক্তির প্রতি এক তীব্র আতঙ্ক। পেন্টাগন যখন নীরব ছিল, তখন ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে ইরানের এই ভয়াবহ হামলা এবং তাদের মিসাইলের অসাধারণ দ্রুতগতির কথা স্বীকার করতে বাধ্য হলেন? ট্রাম্প যদি দাবি করেন 101টি মিসাইলের প্রত্যেকটি ধ্বংস করা হয়েছে, তাহলে ইরানের পিছু হটতে বাধ্য করার দাবিটি কি পুরোপুরি মিথ্যা, নাকি পর্দার আড়ালে অন্য কিছু ঘটেছে? আমেরিকার ডেস্ট্রয়ার এবং SM-6 মিসাইল যদি সত্যি এত সফল হয়ে থাকে, তাহলে ট্রাম্পের কণ্ঠে বিজয়ের সুরের চেয়ে আতঙ্কের সুর বেশি শোনা যাচ্ছে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, একদিনে 101টি মিসাইল যদি শুধু একটি ট্রেইলার হয়, তাহলে সর্বাত্মক যুদ্ধে ইরান আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপকে ধ্বংস করার জন্য কত হাজার মিসাইল একসাথে ছুটতে প্রস্তুত? এ ঘটনায় কি পেন্টাগনকে যুদ্ধ বিরতিতে যেতে এবং ট্রাম্পকে দ্বিতীয়বার আগ্রাসন চালানো থেকে পিছু হটতে বাধ্য করেছে? ট্রাম্পের এই স্বীকারোক্তির পেছনের আসল আতঙ্ক জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত হয় 12 এপ্রিল 2026। ফক্স নিউজে এক লাইভ সাক্ষাৎকারে আরব সাগরে ইরান মার্কিন উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু তথ্য ফাঁস করে দেন, যা পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তিনি মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে বিশ্বের সৌন্দর্যের একটি বলে অভিহিত করেছেন এবং এরপরই বলেন যে বিস্ফোরকর তথ্যটি ইরান একদিনে আব্রাহাম লিঙ্কনের দিকে 101টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই একটি বাক্যই ছিল পারমাণবিক বোমার মতো, কারণ এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা পেন্টাগন ইরানের হামলা নিয়ে কোনো বিস্তারিত তথ্যই প্রকাশ করেনি। তারা বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে পুরো বিশ্বের সামনে পেন্টাগনের লুকিয়ে রাখা সেই ভয়ঙ্কর সত্যটি উন্মোচন করে দিল। তিনি শুধু সংখ্যায় বলেননি, তিনি ইরানের মিসাইল সক্ষমতার সম্পর্কেও নিজের আতঙ্ক প্রকাশ করেছেন। পেন্টাগনের নিজস্ব যুদ্ধ গেম সিমুলেশন অনুযায়ী এই সর্বাত্মক যুদ্ধে ইরান তার 1000-এরও বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের বিশাল ভাণ্ডার থেকে প্রথম কয়েক ঘন্টাতেই কয়েক হাজার মিসাইল ছুটতে সক্ষম। এই মিসাইলগুলো শুধু সমুদ্রে থাকা রণতরীকেই নয়, বরং কাতার, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা সমস্ত মার্কিন ঘাঁটিকে একযোগে টার্গেট করবে। যুদ্ধবিরতি এবং পিছু হটার আসল কারণ। আর এ ভয়ঙ্কর বাস্তবতায় পেন্টাগনকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেছে। তারা বুঝতে পেরেছে এ যুদ্ধবিরতি না হলে তাদের $25 বিলিয়ন আব্রাহাম লিঙ্কন রণতরীটি হয়তো পারস্য উপসাগরের বুকেই তার সলিল সমাধি লাভ করত। ট্রাম্পের আগ্রাসী মনোভাব এবং ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি থাকা সত্ত্বেও পেন্টাগনের জেনারেলরা তাকে দ্বিতীয়বার হামলা চালানো থেকে বিরত রেখেছে, কারণ তারা জানে এবারের হামলাটি হবে আমেরিকার জন্য
একটি আত্মঘাতী মিশন। তারা কোনোভাবেই একটি এয়ারক্রাফট ক্যারিয়ার হারানোর ঝুঁকি নিতে চায়নি। যা হবে পার্ল হারবারের পর আমেরিকার নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় অপমান। ডোনাল্ড ট্রাম্প হয়তো তার প্রতিরক্ষা বিজয়ের গল্প শুনিয়ে তার সমর্থকদের খুশি করার চেষ্টা করেছেন, কিন্তু তার প্রতিটি কথাই বিশ্বের কাছে ইরানের ভয়ঙ্কর মিসাইল সক্ষমতার বিজ্ঞাপন হিসাবে কাজ করেছে। তিনি নিজের অজান্তেই নিজের মুখেই ইরানের সবচেয়ে বড় প্রচারণার দায়িত্বটি পালন করেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন আমেরিকার শ্রেষ্ঠত্বের যুগ শেষ। একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এখন আর সক্ষমতার প্রতীক নয়। যারা ইরানকে ভালোবাসেন ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।